কৌমারো আচরয়েতে প্রাজ্ঞ ধর্মান ভাগবতানি। শ্রীমদ্ ভাগবত দুর্লভ মনুষ্য জন্মং তদপ্যধ্রুবমর্থদম। আপনারা ভাগ্যবান গৃহস্বামী, তাদের মনের ইচ্ছা বাড়িতে ভাগবতের সেবা হবে। ভাগবত হচ্ছে দুই প্রকার। ভক্তকে ভাগবত বলা হয়, যারা ভগবানের ভগবত ভক্ত তাদেরকেও ভাগবত বলা হয়, আর ভাগবত বলা হয় গ্রন্থ ভাগবত। এই দুইয়ের মধ্যে আবার শ্রেষ্ঠত্ব আছে। ভক্তি রসপাত্র এক ভাগবত হচ্ছে গ্রন্থ ভাগবত, আর ভক্তি রসপাত্র। সেই ভাগবতের সেবা করতে হবে গৃহীদের, গৃহমেধী জীবদের, গৃহস্থ মানবদের দুই ভাগবতের সেবা করতে হবে। এটি হচ্ছে কলির ধর্ম। ভাগবত ছাড়া গতি নাই। ভক্ত ভাগবত যিনি ভাগবত অনুসারে জীবন যাপন করছেন, যিনি ভাগবত ধর্ম পালন করছেন, তার সেবা দিলে গৃহের কল্যাণ, মানব জীবনের কল্যাণ হয়। তাহলে এখানে জানতে হবে দুই ভাগবতের সেবা করার জন্য মহাপ্রভু বলছেন। মহাপ্রভুর কাছে বহু ভক্ত প্রশ্ন করেন, আমরা গৃহী হয়ে কিভাবে ভগবত সেবা করতে পারি? তো মহাপ্রভু তাতে বলেছেন, বৈষ্ণব সেবা আর নাম সংকীর্তন এই দুই করো, শীঘ্র পাবে শ্রী গোবিন্দ। গৃহস্থ জীব, তাদের আরেকটি নাম বলা হয়, তাদেরকে বলা হয় বদ্ধ জীব। বলো রাধে রাধে। তো সেই বদ্ধ জীবের মুক্তির কারণ হচ্ছে বৈষ্ণব সেবা আর নাম সংকীর্তন। এই দুই করো, শীঘ্র পাবে গোবিন্দ চরণ। ভাগবতে প্রহ্লাদ মহারাজ বললেন, যদি কেউ ভাগবত জীবন যাপন করেন তাহলে আধ্যাত্মিক তত্ত্বে কবে প্রবেশ করবে, কোন সময়ে প্রবেশ করবে? এক হচ্ছে বাল্যকাল, তিনটে কাল আছে। কখন থেকে হরিভজন শুরু হবে? তা আমরা জানি যে সবাই যখন বৃদ্ধ হয়ে যাব, সংসারের আর কাজ টাজ করতে পারবো না, আর সব ঝামেলা চুকে যাবে, তখন গিয়ে ধর্ম কর্ম করতে হয়। এটা আমরা সাধারণ মানুষেরা জানি। আচ্ছা, বলো রাধে রাধে। তো গৃহস্থ জীবের মুক্তির উপায় কি না? কৌমারো আচরয়েতে প্রাজ্ঞ। প্রাজ্ঞ মানে তত্ত্বজ্ঞ, পণ্ডিত ব্যক্তি। কি করেন? পণ্ডিত হতে গেলে কি করতে হবে? বাল্যকাল থেকে হরিভজন করা উচিত। এটি প্রহ্লাদ মহারাজ তার জীবনে উপলব্ধি করে বলেছে।
কিন্তু আমাদের বাবা মা, আমাদের গুরুজনেরা, আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি, হরিনাম এখন নয়, ধর্ম কর্ম এখন নয়, প্রসাদ ভোজন এখন নয়, বৃদ্ধকালে। এখন জীবন উপভোগ করতে হবে, বিলাস করতে হবে, আর নানা কিছু ভোগ করে নিতে হবে। এদেরকে প্রাজ্ঞ বলে না, এদেরকে মূর্খ বলা হয়েছে। কেন? বহু জনি ভ্রমিনাদ লইনু শরণ, নিজ গুণে কৃপা করো অধমতার। বহু জন্ম এরকম চালাকি বিদ্যা গ্রহণ করেছে। চালাকি কি? আমরা যেন মনে করি মানুষ চালাকি ধরে ফেলবে, কিন্তু ভগবান ধরতে পারে না, এটা আমাদের ধারণা। কারণ ভগবানকে চোখে দেখতে পাই না, আর বিগ্রহ তো দেখি বাঁশি বাজাচ্ছে তো বাজাচ্ছে, তার কোনো বদল নাই। এই জন্য আমাদের ধারণা মানুষকে ঠকালে ধরতে পারবে, তাই মানুষের কাছে সাবধান। কিন্তু ভগবানের সঙ্গে চালাকি করতেই থাকে। সেই চালাকির ফাঁদে আমরা নিজেরাই পড়ি। কারণ কি? স্বয়ং ভগবান তো বাইরে নয়, ভগবান তোমার ভেতরে অন্তর্যামী রূপে। তোমার ভাবনা, তোমার মনের কথা সব তিনি জানেন। কি রূপে? উপনিষদে বলা হয়েছে মানুষের শরীরকে একটি বৃক্ষ বলা হয়েছে। এর আবার দুটো স্কন্ধ, মূল স্কন্ধ, এবার তা থেকে শাখা, প্রশাখা, উপশাখা ইত্যাদি। কিন্তু মূল যে দুটো স্কন্ধ, তা সেখানে দুটো পাখি বসে আছে। একটা পাখি ফল খাচ্ছে, আর একটা পাখি সে চুপচাপ বসে বসে দেখছে। তত্ত্বটা কি না? মানুষের শরীরের মধ্যে এই দুটো পাখি বসে আছে। মানব শরীর একটি বৃক্ষ স্বরূপ। তাহলে দুটো পাখিকে, একজনার নাম হচ্ছে পরমাত্মা, আর একজনার নাম হচ্ছে জীবাত্মা। তাহলে পরমাত্মা হচ্ছে স্বয়ং ভগবান, আর জীব আত্মা হচ্ছে আমরা, যা দেহান্তর ধীরস্তত্র নমচ্ছতি। দেহ থেকে দেহান্তর যে পরিভ্রমণ করছি সেটা আমরা। কোনটা? জীবাত্মা পরিভ্রমণশীল। কিরকম পরিভ্রমণ? এবারে মানব জন্ম পেয়েছি, এরপরে কোন জীব জন্তুর গর্ভে জন্ম নেব। এই পরিভ্রমণ একটা থেকে আরেকটা, এটা আজকে নয়, অনাদিকাল থেকে, সৃষ্টির প্রাক্কাল থেকে আমাদের এই পরিভ্রমণ চলছে। যেমন কীর্তনে বলছেন বহুজনী। বহুজনী মানে একজনই না, শুধু মানব জনী নয়, জনী মানে মায়ের গর্ভে আসা। তো সেটা আমরা বহুজনী। পদ্ম পুরাণে বলছেন প্রথমে আমরা মানে জলজা নবলক্ষানি, জলচর 9 লক্ষ বার, জলে যে সব মানুষ থাকে আর কি। আগে জলে মানুষ থাকে না, আচ্ছা ভুল হয়ে গেছে, বলো। জলচর বিভিন্ন প্রকারের জীব, বিশেষ করে আমরা আবার কিছু কিছু তো খাই না? নদীর মাছ, সমুদ্রের মৎস্য, পুকুরের ডোবার, নালার, খালের, কাউকে তো ছাড়ি না। এর মধ্যেই আছে নব লক্ষানি, 9 লক্ষ বার।
এইভাবে আমরা জন্ম নিচ্ছি আর বারবার মরে যাচ্ছি। এভাবে ৮০ লক্ষ বার বলছেন। এর নাম হচ্ছে বহুজনী। এরকম বহুবার জন্মের পরে বিধাতা সংশোধন করলেন। এই যে জন্মগুলো শুধু একটা জন্ম বাদে বাকিগুলোতে কোনো কর্ম হয় না। শুধু কর্মময় জগতে মানুষ কর্ম করে, অন্য কোন জীব জন্তু কর্ম করতে পারে না। এই জন্য কর্মের ফলাফল নাই, শুধু পূর্ব জন্মার্জিত কর্মফল ভোগ করে। বলো, যেরকম কারো বিচার হয়ে গেলে তাকে 12 বৎসর জেলের মধ্যে থাকতে হবে, এমন কিছু করতেই পারবে না যে 12 বছরের আগে তিনি ছাড় পেয়ে যাবেন। কারণ ওটা তার পূর্বের কর্মফলের বিচার অনুসারে তার দণ্ড 12 বৎসর বিচার হয়ে গেছে। তার ফলভোগ প্রারব্ধ আগের কর্ম অনুসারে এখন তিনি রায় সাহেবের সুপারিনটেন্ডেন্ট, তার বাগান বাড়িতে কাজ করে, বাড়ির হায় হুকুমও মেনে চলে আসামি, খুব মন জগিয়ে চলে, একদম ভালো মানুষ হয়ে গেছে। সুপারিনটেন্ডেন্ট বলছে ঠিক আছে 12 বছর পরে ছাড় হয়ে গেলে তোমাকে আমার বাড়িতেই চাকরি দেব। তাহলে এটা কোন ফল? এটা আরব্ধ। এখন তুমি ভালো কাজ করছো তাই সুপারিনটেন্ডেন্ট প্রসন্ন হয়ে গেছে, আর আগের কর্মের ফল এখন ভালো কাজ করলেও কোনো রাস্তা নাই, 12-র আগে ছাড় হবে না। কারণ কি এই দণ্ডের সময়ের কোনো কর্ম নাই যে আপনি সংশোধন করবেন, তাই কোন জীব কর্ম করতে পারে না। এই যে জলচর, পক্ষীকুল, পক্ষীকুল, পশুকুল আর কৃমি, এরা কারা? বৃক্ষ স্থাবর বিংশতি লক্ষানি, গাছপালা কীট পতঙ্গ করে 20 লক্ষ বার জন্ম নিতে হবে, শুধু দাঁড়িয়ে আছে। গতকাল একজন যেখানে কীর্তন গাইলাম সেখানে একজন বললেন, আচ্ছা বলুন তো, ফুল গাছ, ফলের গাছ, কমলা লেবু, পাতি লেবু আর এই নেশপাতি, আপেল, এগুলো তো গোবিন্দের ভোগে লাগে না, বৈষ্ণবরা সেবা করে না, তাহলে গাছ কি সেবায় লাগলো না? বলো রাধে রাধে, রাধে রাধে। হ্যাঁ বলবেন কি না বলবেন, ঠিক কি না? এই যে আরে লাগলো তো, আপনি খান তো, বৈষ্ণব মানুষ। তা আপেলের তো জীবন সার্থক হয়ে গেল, নারকেলের জীবন সার্থক হয়ে গেল, সফেদা, আপেল, পেঁপে, যা কিছু ফলমূল সবই গোবিন্দ সেবায় লাগছে, তাহলে তাদের মুক্তি হবে না? গাছ হলোই বা। বলো, আমি বলে দিয়েছি কোনো কর্ম করতে পারবে না, ফল কি নিজে সে গোবিন্দ সেবায় লাগছে। যে পেড়ে, আরে পেড়ে তো পেটায় নমো করে দেয়, 3/99 মানুষ অংশ মানুষ তো পাড়ে খায় আর কিনে খায়, সেখানেই খেয়ে দেখে, তারপরে নাতি পুতিকে বেটে দিল, ভাগ করে দিল। কিন্তু একমাত্র বাজারে গুটি কয়েক 2-1 জনা বৈষ্ণব মানুষ কিনে এনে ধৌত করে আমিনা করে গোবিন্দকে নিবেদন করে, তারপরে প্রসাদ রূপে গ্রহণ। তাহলে কার হবে? ফলের সৌভাগ্য না যিনি লাগালেন তার সৌভাগ্য? ফল যদি গোবিন্দ সেবায় লাগতে পারতেন তাহলে পৃথিবীর এত ফলমূল সব কি গোবিন্দ সেবায় লাগে? লাগালে যতটা লাগানো হয়, কে লাগায়? মানুষ। এই মানুষই কেবল ভালো কাজ করতে পারে আর খারাপ কাজ করতে পারে। এই দুটো ফল মানুষ পায়, জীবজন্তু পায়।
জীব জন্তু বৃক্ষলতা শুধু মানুষ জন্মে যা করেছো তার ফলটা প্রাপ্ত হবে। সেই ফল অনুসারে আপনি বৃক্ষলতা কৃমিকীট ইত্যাদি নানা জনিতে পরিণত। এই জন্য ভাগবত কথা মানুষের জন্য, কোন জীব জন্তু আছে এখানে? আসছে? আসে না, কারণ তারা নিমন্ত্রণ বোঝে না, হরিকথা বোঝে না। এই তত্ত্ব তো, এই বিজ্ঞান তাদের হৃদয়ে নাই। ওই জায়গাটা দেননি বিধাতা, কেবল মানুষকে দেওয়া হয়েছে। কেন? মানুষ তোমার কর্মফলে উন্নতি করতে পারো, আর না হলে অধোগতি হতে পারে। এই জন্য কি এই ভাগবত ধর্মানি, ভগবত ধর্মানি ধর্মানি ভাগবতানি, এই ধর্ম, এই ভাগবত তত্ত্ব, এই ভাগবতময় জীবন যাপন কেবল মানুষ পারে, অন্য কোন জীব। এই জন্য কি কৌমারো আচরেতে প্রাজ্ঞ, প্রাজ্ঞ ব্যক্তি বৃদ্ধ হলে পণ্ডিত হয় না। পণ্ডিত নয়ে হতে পারে, আর যদি না হয় অনেকের 90-এও ধূমপান ছাড়ে না, 90 বৎসর বয়স। আর একটা 9 বৎসরের বাচ্চা একটা বড় সংসারে কেউ প্রসাদ পায় না, সে বলছে আমি ওগুলো খাবো না। দেখবেন আপনাদের আশেপাশে এরকম মানে দৃষ্টান্ত আছে। সে বলছে আমি ওগুলো খাবো না, আমি গোবিন্দ সেবা করব, আমি একাদশী করব। বাড়ির লোক তো অবাক, আমাদের বংশে কেউ করে না, পূর্বপুরুষ কেউ করে না, এ কোথা থেকে এইসব ছিটকে ঢুকে গেল? কি করে? ওর প্রারব্ধ পূর্বে করেছে, কোন অপরাধের ফলে এই হিরণ্যকশিপু অসুরের ঘরে ঢুকে গেছে। যার ঘরে কোনো কৃষ্ণ কথার রেওয়াজ নাই, প্রণামের বালাই নাই, আর ভজনের কোনো সময় নাই। প্রহ্লাদ মহারাজ অসুরের বাড়িতে জন্ম হয়ে গেল। কেন না মৃত্যুকালে তিনি অসুর ভাবান্বিত হয়ে গিয়েছিলেন, অসুর ভাবমাশ্রিত। অবজানন্তি মাং মূঢ়া, মূঢ় ব্যক্তি, স্বয়ং ভগবান গীতায় বলছেন মূর্খ ব্যক্তি আমাকে প্রণাম করে না। অবজানন্তি মাং মূঢ়া মানুষং তনুমাশ্রিতম, আমি যে মানুষের রূপ ধারণ করে মানুষের পৃথিবীতে এসেছি, আমাকে তারা চিনতে পারে না। যেখানে গেলে চেনা যায়, যে স্কুলে পড়লে তার চৈতন্য হবে, সেই স্কুলে তো যায় না। যেখানে গেলে অন্ধতা মিশ্রিত, অন্ধ হবে। অন্ধের বেটা অন্ধ, নাম বলতে পারবে? অন্ধের বেটা অন্ধ। মহাভারতে ধৃতরাষ্ট্র অন্ধ, আর তার পুত্র, সে কি তার চোখ ছিল? চোখ থেকেও তাহলে চোখ আছে কি করে বলা যাবে? এর নাম হচ্ছে প্রাজ্ঞ। ওই বংশে জন্ম নিল বিদুর। তিনি তালপাতার কুটি তৈরি করে সামনে তুলসী বৃক্ষ রেখে প্রসাদ ভোজন করছে। আর তারই বড় ভাই, নাম তার ধৃতরাষ্ট্র, অন্ধ, বাইরেও অন্ধ, প্রজ্ঞা জ্ঞানেও অন্ধ। তাই তার 90 হোক আর 190 হোক, কি যায় আসে? যার জ্ঞান নেই তার চক্ষু থেকে কোনো লাভ নাই। জ্ঞান হচ্ছে আলোক, অজ্ঞানতা হচ্ছে অন্ধকার। যে অজ্ঞানতার দ্বারা দ্রৌপদীর বসন হরণ করা হলো, যে অজ্ঞানতার দ্বারা পরশ্রী কাতর পরের ধন হরণ করলো দুর্যোধন,
তারা সাধু মানুষ বনবাসে চলে গেল আর তাদের সম্পদ নিয়ে এ বিলাসিতায় বাইজি নাচাতে লাগলো। এর নাম কি? অজ্ঞানের আধারে পর্যবসিত। অসাধুর সঙ্গ করে, তাদের যুক্তিতে চলে, তাই তার জীবন আধারে ঢাকা। ভাগবতা এই ভাগবত ধর্ম কেবল ধার্মিকগণ ধরে রেখেছেন। মহাজনগতস্য পন্থা। আমাদের কাজ হবে তাদের পথে চলা, তাদের কথা বলা, তাদের ভাবে ভাবান্বিত হওয়া, আর তাদের পথেই চলতে হবে। এটাই কারণ ক্ষণভঙ্গুর জীবন, বাকি সব বাদ দিয়ে দাও। ইহাই ধ্রুব সত্য, চলেই যখন যেতে হবে, স্থায়ী কিছু নয়। তাহলে কারো যত্ন নিও না, যেটা সঙ্গে যাবে তারই যত্ন নাও, তোমারই সঙ্গে। দুর্লভ মনুষ্য জনমং ধ্রুব ধ্রুবমার্থদম। ধ্রুব সবচাইতে সত্য কথা হচ্ছে এই দুর্লভ মানব জীবনকে হারিয়ে ফেলো না। হারিয়ে যাবার ভয় হচ্ছে এটাই, যখনই ভগবান বিস্মৃতি হয়ে যাবে, শ্রীকৃষ্ণ চরণার বৃন্দ বিস্মৃতি হয়ে যাবে, সেই সময় তুমি মায়ার সংসারে আবর্তিত হবে। বলো, দেখেন দেখেন, এ পৃথিবীতে বেশিরভাগ সাধু তো সংসারে আছে। তাহলে সংসারে আবদ্ধ তত্ত্বটা কি দাঁড়ালো? এখানে বলা হচ্ছে আসক্তি আর অনাসক্তি। একজন সংসারে জানেন এ আমার কেউ নয়, এরা আমার কেউ নয়, কোনো কিছুই আমার নয়, তিনি জানেন। আর একজন জানেন যাই বলো তাই বলো, আমার জমি, আমার ছেলে, আমার মেয়ে, আমার স্বামী, আমার স্ত্রী, এগুলি মনেও জানে, প্রাণেও জানে। তাই তো সে মরতে চায়, তাই তো সে ঝগড়া করে, দ্বন্দ্ব করে, তাই তো সে মাপে জায়গা জমি, মামলা করে, মকদ্দমা করে, আমার জমি কেন তুমি নেবে? বলো। আমি একবার আমাদের খড়গপুরে কলাইকুণ্ডা বাহাদুরপুর গ্রাম, যেখানে আমাদের প্রভু শ্যামানন্দের আবির্ভাব, জন্মস্থানে হরিনাম কীর্তন করতে গিয়েছিলাম। সেখানকার সাধু আমাদের আশ্রমে এসে নিমন্ত্রণ করে গেলে, তাই আমি ভাবলাম প্রভু শ্যামানন্দের জন্মস্থানে অবশ্যই যাব। গিয়ে সেখানে দেখলাম যে বেড়া টেড়া দেওয়া আছে, মামলা চলছে, মানে জায়গা নিয়ে গৃহস্থরা জায়গা নিয়ে নেবেন, বাড়ি বানাবে, আর সাধু বলছে না ভগবানের জায়গা, সেখানেও মামলা চলছে। আপনারা শোনার পর কি বলবেন? তাহলে তো ঠিকই আছে, আমাদেরও মামলা চলছে আর সাধুরও মামলা চলছে। সাধু কার জন্য মামলা করেছেন? আপনি কার জন্য মামলা করেছেন? আপনি করেছেন আপনার পুত্রের জন্য, কন্যার জন্য, আপনার জন্য। আর সাধু মামলা করছে যদি এই জায়গাটা থাকে, বহু মানুষ এসে প্রণাম করবে, হরি নাম করবে। মামলায় কাঠগড়ায় দুজনেই উঠবে, কিন্তু একটা হচ্ছে আমার আর একটা হচ্ছে তোমার। এইটি হচ্ছে গীতা তত্ত্ব। অর্জুনকে ভগবান বললেন, আরে কেউ নাই, বাচ্চাগুলোকে একটু থামালে তো কাজ দেয়। বলো তো গীতা কেন সর্বশ্রেষ্ঠ? ভারতবর্ষে ঘরে ঘরে গীতা পড়ে না এমন লোক খুব কম আছে। কেন এত সমাদৃত? কারণ ভগবান এত ক্লিয়ার ভাবে মানুষ জীবনের জটিলতাকে মীমাংসা করেছেন, যা মানুষ যদি এটি শ্রবণ করে, গ্রহণ করে, তিনি উত্তম হইয়া যাবেন। ইথে কোন
সেখানে তিনি বলছেন 100 জনকে হত্যা করলেও তুমি নিষ্পাপ, আবার যদি তুমি একজনকে হত্যা করো তুমি মহাপাপের পাপী, খুনি। তত্ত্ব কি? গীতায় মীমাংসা। এ যুদ্ধ আমার, এ সমগ্র অনন্ত ব্রহ্মাণ্ডে সব সমস্যার কারণ আমি, আবার সমাধানেরও কারণ। কারণ কি? সৃষ্টিতে আমি, আমার দ্বারাই পৃথিবী সৃষ্টি, আর রক্ষা করছি সেও আমি, আবার ধ্বংস হবে। বলো রাধে রাধে, বলো রাধে রাধে। বাবাজি বৃন্দাবনে গেলেন, রাধে রাধে হচ্ছে না, বলুন রাধে রাধে। না, সেরকম হয়নি। 1 মাস বৃন্দাবনে কাটিয়ে এলো, সাদা হয়ে যাওয়া দরকার ছিল। প্রেম সে বলো। ওর একটা স্টাইল আছে, ভাব আছে, ওখানে না থাকলে নেওয়া যাবে না। আমরা যত রাধে রাধে বলি, ওখানকার ব্রজবাসীর রাধে আলাদা। ওটি সাধনার ধন, প্রেমের ধন। যেমন কাউকে ডাকবে বিমল, আবার কেউ ডাকে বিমল। কত মধুর করে বলা যায়, ভালোবেসে বলা যায়, আর খিচিয়েও বলা যায়। কোনটার কি কাজ সে তো আপনারা সবাই জানে। তাই রাধেকে ভালোবাসলে তবে তো আমার ভেতরের রাধেটা প্রেম দ্বারা বার হবে। আর যদি ভেতরে অন্যজন আছে, অন্যের মুখ ভাসছে, তার নাম স্মরণ হচ্ছে, তো রাধে নামে প্রেম আসবে না, আনন্দ আসবে না। এই জন্য ওর সাধনা দরকার। তা যাই হোক, তাহলে কথা কি চলছে? আমরা তাহলে আসক্তি শূন্য বিষয় ভগবান বলছেন কি, এ জগৎ সংসারে যত যুদ্ধ তার মালিক কারিগর আমি। হে অর্জুন, তুমি ভেবো না যে ভাই ভাই তোমাদের যুদ্ধ হচ্ছে জমি জায়গা নিয়ে, তাহলে আমি এর মধ্যে থাকতাম না। রাধে রাধে। ভাই ভাই যুদ্ধ হবে, মারপিট হবে, ভগবান কৃষ্ণ তার মাঝখানে দাঁড়িয়ে যাবে? এ যুদ্ধ সে যুদ্ধ নয়, এ যুদ্ধ হচ্ছে ধর্মযুদ্ধ, যার মধ্য দিয়ে পৃথিবীকে আমি দিয়ে যাব ভগবত তত্ত্ব। আসল তত্ত্বটা কি, মানুষকে আর কি কি করা উচিত এটা বুঝাবার জন্য এ যুদ্ধ আমার। তুমি গান্ডিব না ধরলেও যুদ্ধ হবে, তুমি না চাইলেও যুদ্ধ হবে। অর্জুনের অভিমান ভেঙে গেল। সে বলছিল আমি যুদ্ধ করব না, কারণ আমার হাতে শ্বশুর মরবে, ভাই মরবে, আত্মীয়, স্বয়ং গুরু দাঁড়িয়েছে, আমি এদেরকে মেরে মহাপাপী হব। ভগবান কৃষ্ণ বললেন তুমি একটা মূর্খ। এ কে কার শ্বশুর ভাসুর? কে কার শ্বশুর ভাসুর? না আগে ছিল না পরে থাকবে। এখানে উঠেছে, চরে উঠেছে, আবার চর ভাঙলে কোন বালি কোথায় যাবে কে খোঁজ রাখবে? ওখানে চর ভেঙেছে, বালি এখানে উঠেছে, চর উঠে গেছে, আর আমরা ফিতা নিয়ে দড়ি নিয়ে বেরিয়ে পড়ছি এটা আমার চর। চর যেখানে যেখানে চর উঠছে, এ চর কথা ছিল অন্য জায়গায় ভেঙেছে, তাই এখানে মারপিট লেগে গেছে, পুলিশি ব্যবস্থা। চর উঠছে, কাগজপত্র নিয়ে চলে এসছে, এ আমার পূর্বপুরুষের জায়গা ছিল। মা গঙ্গা বলে আবার একবার একে সরিয়ে দিতে হবে। আর আমরা সকলে মায়া চরে বাস করছি,
অন্য জায়গায় মরে গেছি, সেখানে ফটো রাখা আছে, টাঙানো আছে দেওয়ালে। তোমারও আছে। সেখানে এখনো দেওয়ালে আমার ছবি আছে, আগে যেখানে আমি ছিলাম। তারা বলে আমাদের বাবা এত দিয়ে গেছে, ছবিটা দেওয়ালে থাক। আবার এখানে আমি এসে মারপিট করছি, আমার করছি, এখানে জয় নিতাই যখন চর ভেঙে যাবে, আবার অন্য চরে গিয়ে উঠব, এই চরের সঙ্গে যে তাহলে এত লেনদেন, তোমাকে ছাড়া বাঁচবো না। যেখানেই যাই আমি কেন চলে আসি, তোমায় না দেখে পারি না। ওরে মায়া চরের বাসিন্দা, যাবি আর আসতে পারবি না, রান্না থাকবে খেতে পাবি না। এ তত্ত্ব শুধু গীতা বলতে পারেন, এত সত্য। আর আমরা মায়া মুগ্ধ জীব, এর সামান্যতম অনুভব নিতে পারি না। পূর্বপুরুষ থেকে এই আমার সব করে করে এসেছে। আমার 14 পুরুষও ভগবানের ছবি রাখে না, প্রণামও করে না। আর আমরাও এই মায়াচরের বাসিন্দা, আমার করছি। হঠাৎ যদি ধস নেমে যায়, আবার কোথাকার মাটি কোথায় গিয়ে উঠবে তার কোনো ঠিকানা। মূর্খ মূর্খ অর্জুন, তুমি মূর্খ। দেখো, ভগবান কৃষ্ণ অর্জুনকে মূর্খ বললেন এই কারণে, এই তত্ত্ব তোমার জানা নাই। এই জন্য একটু বোঝার চেষ্টা করো। আমি বলছি, তুমি শোনো। বোঝা না বোঝা জয় ইচ্ছা তোমার, আমি কেবল বলবো। বলার পরে তুমি বুঝবে যেটা করা উচিত তুমি করবে, আর তার ফল তুমি প্রাপ্ত হবে। আমার কাজ। দেখুন, জানতে অজান্তে আজকে যেভাবে আমরা কথা বলছি, এখানে ভাগবত অনুষ্ঠান হচ্ছে, ভগবানের যথার্থ অনুষ্ঠান, যথার্থ কর্ম হচ্ছে এটা। এইভাবে বহু জায়গায় বহু মানুষ শ্রবণ করছে, তাদের মধ্যে হয়তো কোটিকে গুটিক 1 কোটি মানুষের মধ্যে একজন বোঝে এই যে কথা চলছে, কেউ না কেউ গ্রহণ করবেই, আজ না হয় কাল মানতেই হবে। আর মানছে বলে কথা আছে, কথা হারায়নি। যুগ যুগ ধরে এই কথা মানুষ কানে কানে, হৃদয়ে হৃদয়ে বহন করে নিয়েছে। কেউ না কেউ একে বহন করে রাখবে। যতদিন পৃথিবী চন্দ্র সূর্য থাকবে, এ কথা চলবে। মানুষের কল্যাণের জন্য। মানুষ তার নিজের কল্যাণ চাইলে হবে, না চাইলে কে করতে পারে? যদি করি তো আপে। কি সুন্দর কথা, কে যে লিখছে জানি না কথাটা, তবে দারুণ কথা। যদি করি তো আপে, আরেকবার বলো, করায় কার বাপে। এই জন্য আমাদের বৈষ্ণব শাস্ত্রে এরই গা লেগে কথা আছে যে ভগবান, বৈষ্ণব, সাধুর, গুরুর কৃপা হলো, 3 জনের কৃপা হয়ে গেল। ভগবান, সাধু, গুরু, 3 জনের কৃপা হলো, কিন্তু একের কৃপা বিনা জীবের অধোগতি হইল। সে একজনকে, মায়েরা ধরা যাচ্ছে, ধরা যাচ্ছে। সে একজনকে, সে আমি। আরে শ্যাম সুন্দর বাবু তো মাঝে মাঝে আসে, বলেছি, তার বলুক না। সে লোকের ঘরে সরু চাল খায়, তাকে কি চাষ করতে হয়? আমাদেরকে করতে হয়। ওনার কথা শুনলেও চলবে না, মানলেও চলবে না। আমাদের পূর্বপুরুষ যেভাবে
হ্যাঁ, কই বাত নেই। তবু এর মধ্যে আপনাদের মধ্যেই লোক আছে, না হলে আশা বেগার হয়ে যেত, ডাক পড়তো না। এ অলক্ষে অশরীরী ডাক আহ্বান, দরকার আছে বলেই আশা আহ্বান হয়েছে। যেখানে দরকার নেই, কেউ মনেও করেনি যে বাড়িতে একটু ভাগবত অনুষ্ঠান করা। হ্যাঁ, কত পিড়ি ধরে বাড়িতে খোলও বাজে না, একটু ঘিও পুড়ে না, আর কারো জন্য পাতা পড়েনি, শুধু নিজেরা খায়, কারো জন্য খাবারের ব্যবস্থা করে না, শুধু খেয়েই গেল, খাওয়ালো না কাউকে, কোন আত্মার পরিতোষণ করলো না, শুধু নিজের পেটায় নম করে চলে গেল। এই জন্য এরাই পরবর্তীকালে কারোরই সাহায্য পাবে না, নিজে পারবে না, পঙ্গু হয়ে জন্ম নেবে, দুঃখে জীবন যাপন। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেবা। 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 কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেবা। হে নাথ নারায়ণ বাসুদেবা। হে নাথ নারায়ণ বাসুদেবা। একা দুটোই করো কি করে, চেপে যাও দিকে, মায়েরা পারে বাকি দেখে। হে নাথ নারায়ণ বাসুদেবা। এদিকেও কীর্তনের দল, এদিকেও কীর্তনের দল, সুন্দর। হে নাথ নারায়ণ বাসুদেবা। হে নাথ নারায়ণ বাসুদেবা। হে নাথ নারায়ণ বাসুদেবা। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেবা। কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ
জায়গা? হরিনাম হচ্ছে কোন জায়গা? বৃন্দাবন। তো বলিয়ে রাধে রাধে। বৃন্দাবন বাবাজি বলছেন এটা যাক এসেই যোগদান করে দিয়েছেন বৃন্দাবন। আচ্ছা, বৃন্দাবনকে নিত্য বলা হয়। এই জায়গার নাম কি দলিলে বৃন্দাবন আছে? রেকর্ডেও নাই, দলিলেও নাই, পর্চাতেও নাই। তাহলে বৃন্দাবন, যে জায়গার নাম বৃন্দাবন সেটা কিন্তু দলিলেও আছে, নকশাতেও আছে। উত্তরপ্রদেশ বৃন্দাবন, ভগবান শ্রীকৃষ্ণের জন্মস্থান, লীলাভূমি বৃন্দাবন। কিন্তু এখানে যে বাবাজি বললেন বৃন্দাবন, মিথ্যা হয়ে গেল। এ হচ্ছে অনিত্য বৃন্দাবন, ক্ষণস্থায়ী। এই যতক্ষণ আপনারা থাকবেন ততক্ষণ বৃন্দাবন। কেন? আপনারা কৃষ্ণ ভক্ত, আপনারা হরিধ্বনি করেন, রাধে রাধে করেন, হরি বল বলেন। এই হচ্ছে গৃহস্বামীর বড় প্রাপ্তি। অনেক দিনের অনেক সুকৃতি একত্রিত হলে কোনো একদিন এরকম প্রাপ্তি ঘটে। কি? অনেক খানেওয়ালা আছে, দেনেওয়ালা আছে, লেনেওয়ালা আছে, বাড়ি ভরে যায় নানান অনুষ্ঠানে মনুষ্য জীবনে, কিন্তু সাধু সমাগম সব সময় হয় না। সাধু কারা? আরে দিনান্তেও যদি একবার বলে গোবিন্দ গোরা, হতে পারে দিন, হতে পারে কাঙাল, যে জানে কৃষ্ণ ছাড়া কেউ নাই পৃথিবীতে, তিনি মালিক, তিনি স্রষ্টা, তিনি দ্রষ্টা। এই তত্ত্ব যিনি জানেন, তিনি যেমনই হোক তিনি কৃষ্ণ ভক্ত। এই জন্য কি গৃহতে হরি ভজন করতে হয়। গৃহস্বামী অর্থাৎ গৃহী ব্যক্তিরা সংসারের জ্বালায় কর্মে ভগবানকে স্মরণ করতে পারে না, ভজন করতে পারে না। তাদের গৃহে যদি সাধু এসে যায়, অনেক জন্মের ভজন একদিনে হয়ে যায়। কেন? দুটো জিনিস হয়। এক হচ্ছে সাধু বাড়িতে এলে কি কি হয়। যেমন প্রথমে কি হয়, সাধু বাড়িতে এলে উলুধ্বনি হয়। আর কি করা হয়? নমস্কার করে তাকে সম্বর্ধনা জানানো হয়, পুষ্পবৃষ্টি করা হয়, জল বৃষ্টি করে তাকে সম্বর্ধনা করে আনা হয়। এটি কাকে করে? শ্রীমদ্ ভাগবতে বলা হয়েছে, মহাপ্রসাদে গোবিন্দে নাম বৈষ্ণবী। ভগবান আর তার মহাপ্রসাদ এক, ভগবান আর তার বিগ্রহ এক, ভগবান আর বৈষ্ণব এক মূর্তি। এই জন্য ভাগবত কথা না শুনলে অনেক তো ভ্রান্তি হয়েই যায়, আর আমরা পথ খুঁজে পাই না। কই বাত নেই, সংসার তো যা আছে তা থাকবে, আরো বেড়ে যাবে যদি কথা শুনে। ভাগবতানিহা, এই ভাগবত ধর্ম যতক্ষণ না গ্রহণ করবেন, আপনার জীবনের কোনো উন্নতি নাই। উন্নতি তাকেই বলা হয় যখন আপনার সুখ, শান্তি আর আনন্দ আর প্রেমে জীবন ভরে যায়। অট্টালিকা হলে কারো আনন্দ হয় না। ও অট্টালিকা আমরা প্রতিদিন ঢুকে ঢুকে আসছি আর চোখের জল দেখে আসছি, ওটা কথা নয়। অট্টালিকা কি কুঁড়ে বাড়ি সেটা কথা নয়। যিনি তত্ত্ব, যিনি জানেন, তিনি গাছের তলাতেও প্রেম সে বলেনি তাই। আর যে জানে না, অট্টালিকায় থেকেও
যাদের জন্য করলাম তারাই আমাকে বলে শালা। বাপকে শালা বলেছে। সারা জীবন যাদের জন্য এত পরিশ্রম করলো তারা কি উপহার দিল বাপ? বাপ সারা রাত্রি কাঁদছে, আর মাকে তো মাগি বলে দিয়েছে, মার সঙ্গে ঘি যোগ করে দিয়েছে। মা কাঁদছে আলাদা ঘরে। হ্যাঁ, আর কৃষ্ণ ভক্তের ছেঁড়া কাপড় হতে পারে, বাড়ি ভাঙা হতে পারে, এক পেট খায় বাকি খেতে পায় না, তাও হতে পারে, কিন্তু হাসতে পারে আর হরি বলবো। এ আমরা চাক্ষুষ প্রমাণ প্রতিদিন এক একটা বাড়িতে ঢুকতেছি আর তাদের হালচাল দেখে আসতেছি কে কত আনন্দে আছে। বলো রাধে রাধে। কি হলো, হাসতে পারেন? প্রেম সে বলো। দিনে দিনে উপচে পড়বে। দুধে জ্বালানি দিলে কি হবে? নিচের দিকে আসবে না উপর দিকে উঠবে? জ্বালানি মানে কি? তাপ। তাপ মানে কি? ভজনের তাপ প্রভাব। যদি ভেতরে জ্বালানি যায় মাধব প্রভু, তবে তো এইখানে উপচে পড়বে। আর যদি এখানে জ্বালানি কম, এগুলো হচ্ছে সিমটম, রোগীর সিমটম। চোখে মুখে ধরা পড়ে যাবে ভেতরে কি রোগ হচ্ছে, রোগী জানেনি। রোগী বলে কেন, আমি তো ভালো আছি। ডাক্তার বলে তাড়াতাড়ি শুয়ে পড়, না হলে দুদিন টিকবি না, আগে রোগ সারা। আরে এই জন্যই তো ডাক্তার। আমি যদি রোগ ধরে ফেলতাম তাহলে আর এত নার্সিং হোম লাগতো? বাড়িতেই টেপির মাকে বলতাম তুই গেঁথে দে। হবে নি মা, হবে। কোন রোগে গেঁথে দিবে, আবার গিয়ে শুইতে হবে, বেলাইনে দিয়ে দেবে, ফুলে যাবে, কাজ হবে না। এই জন্য তারা জানে। আর আমাদের জগতে সাধু বৈদ্য, সাধু হচ্ছে সবচাইতে শ্রেষ্ঠ বৈদ্য। ভবরোগ বি জানে, মানসিক রোগ জানে, পেটের রোগ জানে, সব রোগ জানে। তার নাম হচ্ছে সাধু বৈদ্য। বিজ্ঞানের বিজ্ঞান। গীতা দেখবেন বিজ্ঞান যোগ। আজকের বিজ্ঞান না, ঋষি মুনি মহাবিজ্ঞান তারা আগে আগে বলে গেছে। এখনকার বিজ্ঞান শাস্ত্র দেখে অনুসরণ করছে। পাখি কে সৃষ্টি করলো? কোন বৈজ্ঞানিক? পাখি স্বয়ং ভগবান সৃষ্টি করেছে না। পক্ষী নাং দশলক্ষাঞ্চ। পাখি সৃষ্টি করলো ভগবান। উড়োজাহাজ সৃষ্টি করলো কে? একবারে একজাস্ট পাখি না, পাখির ডানা আছে, ডানার উপর ভর করে হাওয়া ধরে। আর আজকে বিজ্ঞান কি বানিয়েছেন? উড়োজাহাজ। পাখি উড়তে পারে, তাকে অনুকরণ করে, আর জাহাজ উড়ছে, মানুষ মাথার উপরে উড়ছে। তাহলে সে বিজ্ঞানটা কে? পাখিটা কে সৃষ্টি করলো? সে উড়তে পারবে স্বয়ং ভগবান। কতটা তাকে ভার দিতে হবে, কতটা ডানা দিতে হবে যাতে সে ধরে। মানুষকে তবে পাখনা দেয়নি কেন? মানুষকে ডানা দিলে ভালো হতো না? গাড়ি খরচা হতো না? দেবে না, কারণ মানুষকে এমন একটা জিনিস দেওয়া আছে, এ মানুষ লোকের ঘরে উড়ে গিয়ে ঘর ভাঙবে, মেরে দিয়ে উড়ে পালিয়ে আসবে। খতরনাক। এই যে আপনাদের হাই রোড আছে না, হাই রোডে এক বস্তা লরি থেকে ডালের বস্তা পড়ে গেছে, মুগ ডালের বস্তা, ভোর রাত্রে পড়ে গেছে। সব চাইতে ভোরে কে উঠে? কাক উঠে না?
সে কাক প্রথমে দেখলো এক বস্তা ডাল পড়ে আছে, আরে কি মজা, সে তো তার গলা যেমন গানও তেমন, কা কা মানে আনন্দ, এক বস্তা ডাল। কিন্তু কাক তার ঠোঁট দিয়ে বস্তার ভেতরে ঠোঁট দিয়ে একটু ফাঁকা করে দিল, দিয়ে খাওয়া চালু করলো। কাক ক কিলো খাবে? 5 কিলো। 5 কিলো খেতে পারবে না, অতি জোর 100 থেকে 150 খাবে। কাক সেইটুকু খেয়ে কি আনন্দ, সে ভাবলো যাই সকলকে জানিয়ে দি, কা কা করে গান গেয়ে চলে গেল। বলুন তো কোন মানুষ যদি ডালের বস্তা দেখে সে কি 1 কিলো নিয়ে বস্তা ছাড়বে? আরে সর্বনাশ, এ মানুষ কাক নয়। হ্যাঁ, তারপরে শ্রীগাল এলো, শ্রীগাল এসে 1.5 কিলো ডাল বের করে খেয়ে নিল, পেট ভরে গেল, গান গাইতে গাইতে চলে গেল। যাই আমার সব ভাইরা ভাইদের বলি, চলে গেল। আর একটু সকাল সকাল ভাব মানুষ ঢুকে গেল, মানুষ এসে দেখলো বস্তা। এইবার তার ভাব দেখুন, যেটা কাক করে না, শ্রীগাল করে না, সেটা মানুষ করছে। ডালের বস্তা দেখার পরে অন্যদিকে দেখছে। কি দেখছে? ভাগ হবে না। মানুষ কত খাবে? আমি সব চাইতে ধরে নিলাম 2.5 কিলো ডাল খাবে, এত সস্তা। ও চারদিকে দেখে বস্তাটা ধরে পুরো বস্তা চলে গেল। এই তফাৎ। তারা খাবে, ছেড়ে দিয়ে চলে যাবে, অন্য লোক খাক, কিন্তু মানুষ কেউ যেন না পায় আমি একা খাবো, পুরো বস্তা নিয়ে চলে। তাও গিন্নিকে বলে দিল, মোনালিসার মা, তুমি আবার ডাল দেখে ডলে পড়ো না, 1 ফোঁটা খরচা করবে না, সামনে ভাদ্রি দ্বিতীয়া বিক্রি করে দেবা, দিয়ে খেসারির ডাল কিনবা। বলো, এই জন্য মানুষকে ভগবান পাখা দেয় না, কারো জিনিস রাখবে না, এরা উড়ে উড়ে নিয়ে পালিয়ে আসবে। এই জন্য সীমাবদ্ধ করে রেখেছে, সবাইকে সব জিনিস দিলে হবে না। হ্যাঁ বলো, হ্যাঁ, এমনিতেই তো নারকেল পড়লে গুড়ি নিয়ে পালিয়ে যায়, যদি পাখা থাকে। ডাব নারকেল কারুরই থাকবে। বলো কৃষ্ণ কন্হৈয়া কি, ওদিকের হলো কি। এই হচ্ছে ভগবানের সৃষ্টি তত্ত্ব বৈজ্ঞানিক। মহাবিজ্ঞান হচ্ছে ঋষি মুনি ভগবত ভক্ত। জীবের কিসে কল্যাণ হবে এ তারাই ঠিক করে গেছে। পরবর্তীকালে সম্ভবামী যুগে যুগে মানুষের যখন খুব বেশি অবক্ষয় হয়, মানুষ শাস্ত্র পড়েও আবার মহামূর্খ পণ্ডিত হয়, এই তাদেরকে বোঝাবার জন্য, দেখাবার জন্য যুগে যুগে ভগবান নিজে নেবে এসে ঠিক করে। এই হিন্দু ধর্ম গেল রে, সনাতন ধর্ম গেল রে, একটা সনাতনের মানুষ পৃথিবী বদলাতে পারবে না। কে করবে? যার যিনি করে আসছেন তিনি করবেন। তোমরা কি করবে? তোমরা নিজের ধর্মটা পালন করো, মনুষ্য ধর্মটা। যিনি এত যুগে যুগে রক্ষা করে এসেছেন, সেই স্বয়ং ভগবান, তিনি অবতীর্ণ হবেন কখন? গীতায় বলা আছে, সেই সময় হলেই তিনি আসবেন। সেটা কি? গ্লানির ভবতি ভারত। হে ভারত, হে অর্জুন, অর্জুনের নাম ভারত। হে অর্জুন,
যখন মানুষ ধর্ম আর মানবে না, ধর্ম আর থাকবে না, গ্লানিতে ভরে যাবে, আমি তখনই আসবো অবতীর্ণ হয়ে ধর্ম শিখিয়ে দেব, বুঝিয়ে দেব। আপনাদের বেশি টেনশন করতে হবে না। গেল রে গেল রে, এই ওই ধর্ম বেড়ে যাচ্ছে, সেই ধর্ম বেড়ে যাচ্ছে, এই ধর্মের মানুষ কমে যাচ্ছে, কি যে হবে কিচ্ছু ভাবতে হবে না। ভগবানের অবতারের কথা আছে এই কলিযুগে, সময় হলেই আসবেন। তিনি লিখে দিয়েছেন যবনকে বিনাশ করার জন্য তিনি কল্কি রূপে অবতীর্ণ হবে, বলা আছে, জানিয়ে দিয়েছেন। এই কলিকালে অপেক্ষায় আছে কল্কি অবতার, ঘোড়ার পিঠে চড়ে রাজবেশধারী তলোয়ার নিয়ে ছুটবেন, সামনে পাবেন মাথাটা নামিয়ে দেবে। কাদের না? যবনদের। যবন কারা? বেদহীন জীবন যা, বেদাচার, সদাচার, শিষ্টাচার, যারা সদাচারী, ভদ্র, সভ্য, ভগবত চিন্তনকারী, পবিত্র, স্নিগ্ধ, তারাই হচ্ছে অনুসরণকারী, বেদের বেদান্ত দৃষ্টান্ত। তাই তাদেরকে লক্ষ্য করে যারা পথ চলবে না তারা যবন, নিজের ইচ্ছা খুশিতে চলে, বেদ, ভাগবত, গীতা, ব্রাহ্মণ, শ্রদ্ধালু, ধর্ম কিছুই মানে না, যা ইচ্ছা তাই করে, এরাই যবন। এটার বাড়াবাড়ি হলে যত বাড়তে থাকবে আরো তত তাড়াতাড়ি কল্কি ভগবান আসবে। যদি দেরি হয় আমাদের যবনত্ব প্রাপ্ত হতে, তাহলে ওনারও আসতে দেরি। আমরা চেষ্টা করছি উনি দেরিতে আসুক, সকলে হরিনাম করুক, ভাগবত ধর্ম পালন করুক, গুরু বৈষ্ণবের সেবা করুক, তাহলে ওনার হয়তো আর আসার লাগবে না। আর যদি দেখা যায় সব ভগবান টগবান ছেড়ে দাও, বহুল প্রচার, ভীষণভাবে প্রচার হচ্ছে, ভগবান বলে কিচ্ছু নাই, বিজ্ঞান এগিয়ে গেছে, চাঁদে উঠে যাচ্ছে, হ্যাঁ, অতএব আর ওসব মানবার দরকার নাই। এটাই হচ্ছে তার আসার লক্ষ্য। মানো ছাই মানো, ঈশ্বর তত্ত্বটি যে চিরন্তন, চিরসত্য, যা আছে তা তিনি আছেন। আমরা যাকে বলি আমরা কেউ নাই, সব তিনি। পরমাত্মা থেকে আত্মার উদ্ভব। যখন মহাপ্রলয় হবে এই জীব আত্মা সেই মহাত্মার সঙ্গে মিলিত হয়ে যাবে আর একাকার। প্রহ্লাদ মহারাজ তাই পিতার রাজধর্ম মানেনি, পিতার বাক্য মানেনি, তিনি ভাগবত ধর্ম মেনেছিলেন। তাতে পিতার মৃত্যু হলো, পুত্রের মৃত্যু হয়নি। এই জন্য মানতে হবে, নালে অকারণে নিতে হবে। শ্রীমদ্ ভাগবতে স্বয়ং ভগবানকে মথুরার ছেলে মথুরায় নিয়ে গেলেন, কে? অক্রূর। কংস পাঠিয়ে দিয়েছে খাল কেটে কুমির নিয়ে আস। নিজের মৃত্যু দেবতাকে রথে করে আনতে পাঠিয়েছে অক্রূরকে। যাও রথ নিয়ে চলে যাও, বলবে ধনুর্যজ্ঞ দর্শন করবে। মনের ইচ্ছা কি? কেউ মারতে পারে না। অঘাসুর, বকাসুর, তৃণাবর্তাসুর, কাকাসুর আর পুতনা কেউ মারতে পারে না। তাকে আমার এই যজ্ঞে এনে আমি নিজের হাতে বিনাশ করব। ভগবান বলে খাল কেটে কুমির নিয়ে চলো। রাধে রাধে। একটা মেয়ে, কাকে বিয়ে দেবেন? ওহ মতির মা, মতিকে গৌরাঙ্গে বিয়ে দেই না।
বলুন। ভালো লাগলো। মতি তোর যোগ্য ঘরের কন্যা, মতি তোর যোগ্য ঘরের কন্যা, মতিকে গৌরাঙ্গে দিয়ে দিলাম। ওহো মতির মা, মতিকে গৌরাঙ্গে দিয়ে দিলাম। বলি ওহো মতির মা, মতি তোর যোগ্য ঘরের কন্যা, মতি তোর যোগ্য ঘরের কন্যা, মতিকে গো, মতিকে গো, মতিকে গৌরাঙ্গে দিয়ে দিলাম। বলি ও মতির মা, গানটা সকলেই গাইলেন আর বললেন ও মতির মা। এসে মাটি কোথা? আমরা সকলেই বলি ও মতির মা, আমিও বললাম আপনারাও বলেছে মতির মাটা কোথা? সে হচ্ছে আপনারা আর আমরা, প্রত্যেকের একটি করে কন্যা, তার নাম মতি। মতি মানে মন। মন একটি কন্যা, উপযুক্ত কন্যা, তাকে কার সঙ্গে বিয়ে দেব?